মস্ত বড় একটা চ্যালেঞ্জ আমাদের নতুন গভর্নমেন্টের কাছে। বাট এই চ্যালেঞ্জটাকে আমরা একদম 100% এফোর্ট দিয়ে আমরা এটা সাকসেস করব। আমরা লাস্ট কাপল অফ ইয়ার্স, কিছু বছর ধরে আমরা এই সেক্টর, এই এমএসএমই যে প্রায় ছোট বড় মাঝারি ক্ষুদ্র শিল্প মোরালেস প্রায় 8,000-এর কাছাকাছি ফ্যাক্টরিজ তারা অলমোস্ট চলে গেছে বা বন্ধ হয়ে গেছে। প্রায় এক্ষুনি বলছিলেন আমার যে 90,000 এমএসএমই অফিস ফ্যাক্টরিজ, তার মধ্যে 50% এমনি অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এগুলো চ্যালেঞ্জ, সেগুলোকে রিবিল্ড আপ করানো, আবার তাদেরকে নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া, সেই চ্যালেঞ্জটা আমাদের কাছে সবার কাছে থাকবে। তাই এমএসএমই এবং এমসিসিআই যে মিলবন্ধন নিয়ে যে সরকারের সাথে সমন্বয়ের মাধ্যম দিয়ে যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, তাই ওনাদেরকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই সরকার, এই ডবল ইঞ্জিন সরকার উদ্দাম গতিতে আমরা বাংলাকে একটা শীর্ষে নিয়ে যাব। এটা আমাদের প্রমিস বলতে পারেন এবং গ্যারেন্টি বলতে পারেন। এটা গ্যারেন্টিটা মোদিজির গ্যারেন্টি। বহু টাকা বাংলাতে অলরেডি বিভিন্ন দপ্তরের খাতে পৌঁছে দিয়েছেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। আগামী দিনে আরও আসবে। আগে তো কোম্পানি পালাচ্ছিল, এখন আসতে চাইছে এবং আমাদেরকে বিদেশেও রপ্তানি করতে হয় সব কিছু জিনিস। বাংলা আগামী দিনে যে বাংলার যে আমাদের যে স্ট্রাকচার আছে, যে ভূমি আছে, আমাদের জল আছে, আমাদের পাহাড় আছে, জঙ্গল আছে, কি নেই বাংলায়? বাংলায় এমন কোনো জিনিস নেই যে ভারতের সমস্ত জায়গার জিনিস কিন্তু একটা বাংলার মধ্যে, আমাদের মধ্যে আছে। আমরা সেটাকে কাজে লাগাতে হবে। আমাদের একটাই লক্ষ্য যে বাংলার ছেলেমেয়েরা যাতে বাংলাতেই থাকুক, কর্মসংস্থান বাড়ুক। যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে, সেই সব জায়গাতেই কাজ করছে। কেউ প্লাস্টিক কারখানাতে কাজ করছে, কেউ লেদার কারখানাতে কাজ করছে, বিভিন্ন জায়গায় তারা সেখানে গিয়ে কাজ করছে। সেই ছেলেদেরকে ফিরিয়ে আনা, ঘরের ছেলেদেরকে ঘরে ফিরিয়ে আনা, সেটাই আমাদের মেন লক্ষ্য।